আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবার রিকোয়েস্টের রেসিপি রেশমি কাবাবের ভিডিওটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি এখানে প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেন থাইয়ের অংশটা নিয়েছি। তার সাথে 3 চা চামচ লেবুর রস, 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর হচ্ছে 1 চা চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। তারপর এখানে আমি আধা ঘন্টা পরে হাফ কাপ হাঙ্কার্ড এবং 5 থেকে 6 টেবিল চামচ আমি দিয়েছি ফ্রেশ ক্রিম। আর এই হাঙ্কারটা হচ্ছে ওভারনাইট স্ট্রেইন করা যে টক দইটা, এটাকে হাঙ্কার বলা হয়। তারপর এর সাথে দিব কাঁচামরিচ কুচি, তার সাথে দিব ধনেপাতা কুচি, তার সাথে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1/4 চা চামচ শাহি গরম মশলা। এখানে সব কিছু দিয়ে আমি গরম মশলাটা বানিয়েছিলাম, তাই আমি এটাই দিয়েছি। আপনারা যদি আলাদা আলাদা দিতে চান সেটা আলাদা আলাদা দিতে পারেন, তবে একসাথে দেওয়াই আমার মনে হয় ভালো, যেহেতু অল্প পরিমাণ, তাই একসাথে করে দিলে এটা সুবিধা হয়। তো 3-4 ঘন্টা রেস্টে রাখার পর এখানে আমি এখন এই যে রান্না গ্রেভিটা করব। এখানে ফ্রেশ ক্রিম, টক দই, লবণ, চিনি, কাঁচামরিচ বাটা, তারপর গরম মশলা, জিরা ধনিয়া গুঁড়া, সাদা এবং কালো গোলমরিচ গুঁড়া, গোটা গরম মশলা, বাদাম পেস্ট, আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ কুচি। এই উপকরণগুলো এখন আমার লাগবে এই গ্রেভিটা বানাতে। জাস্ট এইটুকু দিয়েই আমি গ্রেভিটা করব। তো আমি প্রথমে বাটারটা প্যানে গরম করে নিয়েছি, তারপর আমি চিকেনগুলোকে ভেজে নিব। খুব সামান্য, মানে হাই হিটে ভাজতে হবে, এটা কিন্তু অল্প হিটে দিলে পানি উঠে যাবে। তো হাই হিটে এটাকে জাস্ট এই পিট ওপিট করে খুব শর্ট টাইমের জন্য ফ্রাই করে নিব আমি। চিকেনটাকে ফ্রাই করা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিব। তারপর আমি এখানে আরেকটু বাটার দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়েচেড়ে একটু কালার হলে তার সাথে আমি এক এক করে বাটা মশলা, গরম মশলা, গোটা মশলা সব একসাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর আমি চিকেনগুলোকে দিব, সাথে একটু গরম পানি, 1 কাপ পরিমাণ গরম পানি দিব। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন যদি আপনারা রাইসের সাথে খান, লাইক পোলাওয়ের সাথে, সেক্ষেত্রে আপনারা একটু গ্রেভিটা বেশি দিতে পারেন। আর এখানে আমি কাঁচামরিচটা দিয়েছি, যে কাঁচামরিচের পেস্ট ইউজ করেছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা অল্প পরিমাণে দিতে পারেন। আমার বাসায় আসলে সবাই ঝাল খায়, তো আমি এটাকে চাইলেও ঝাললেস করলে আমার বাসায় কেউই খেতে পারতো না। আর এই কাবাবটা নর্মালি প্লেন হয়, একদমই সাদা, ঝাল ছাড়া। কিন্তু যেহেতু ঝাল পছন্দ করি, তাই আমি এটাকে ঝাল করে রান্না করেছি। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন কাঁচামরিচ পেস্ট দিয়েছি এখানে, আমার মানে রেগুলার যেভাবে বানাই